রাত পোহালে সারা দেশের মতো মোংলায় এই সংসদীয় আসনে কিন্তু অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল সকালে যে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি শেষ করেছে উপজেলা প্রশাসন। সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানিয়েছেন দুপুর 12:30 থেকে কিন্তু সেই মোংলার যে উপজেলার যে 52টি ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছেন তারা। মোংলায় যে 52টি কেন্দ্র রয়েছে তার মধ্যে 31টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং 9টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সেসব মাথায় রেখে কিন্তু এই উপজেলা সংসদীয় যে আসন রয়েছে সেটিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি করা দরকার। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সেটি তারা কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করছে। এই নির্বাচনী সংসদীয় আসনে যাতে অনিয়ম এবং কোনো রকম সহিংসতার ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পুলিশের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি, র্যাব এবং আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার জন্য যা কিছু করা দরকার তার সবকিছুই কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করেছে এই নির্বাচন কমিশন। এছাড়া দুপুর 12:30 থেকে যে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অমসৃণীয় কালিসহ যাবতীয় যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু করেছেন এবং সংশ্লিষ্ট কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তারা সেই সরঞ্জাম বুঝে নিয়েছেন। এছাড়া নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের যে প্রস্তুতি সেটিও প্রার্থীরা কিন্তু শেষ করেছেন আমরা জানতে পেরেছি। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের স্লিপ এবং তাদের কেন্দ্রে কেন্দ্রে যে এজেন্ট নিয়োগ করা হবে সেই কাজগুলোই কিন্তু তারা শেষ করেছে। সব মিলিয়ে সংসদীয় আসনে নির্বাচন সুষ্ঠু এবং নিরাপদভাবে করতে যা কিছু করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে। তো এই ছিল মোংলা সংসদীয় যে আসন সেই আসনের 52টি কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সর্বশেষ খবর। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।